এখন আমরা আলোচনা করব বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি কেন, এই প্রশ্নটা। তো এই প্রশ্ন আলোচনা করার আগে আমাদের স্ফুটনাঙ্ক ব্যাপারটা বোঝার আগে আমাদের বাষ্পচাপটা ভালো করে বুঝতে হবে যে বাষ্পচাপ কী জিনিস। তো এখানে আমরা দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্রের একটাতে আমরা বিশুদ্ধ দ্রাবক রেখেছি। আমি ধরলাম বিশুদ্ধ দ্রাবক জল ধরে নিলাম, এখানে জল আছে, পিওর ওয়াটার আছে এখানে। আর এখানেই ওই জলের সাথেই কোনো দ্রাব্য যোগ করে একটা দ্রবণ তৈরি করেছি, আমি ধরলাম এটা শরবত আছে। এখন এই দুটো পাত্রের একটাতে বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ জল, এবং আর একটাতে ওই জল থেকেই তৈরি শরবত, যেখানে দ্রাবক এবং দ্রাব্য দুটোই মেশানো আছে। তো এই দুটো পাত্রের মধ্যে কার বাষ্পচাপ বেশি হবে আগে আমাদের সেই জিনিসটা বুঝতে হবে। তো দেখো, যেখানে বিশুদ্ধ দ্রাবক আছে সেই দ্রাবকের পৃষ্ঠতলেতে আমি ধরলাম দুটো একই পরিমাণে নেওয়া আছে। তো সেই দ্রাবক, যেটা বিশুদ্ধ দ্রাবক, সেই তরলের পৃষ্ঠতলেতে শুধুমাত্র দ্রাবকের অণুই বর্তমান এখানে। অর্থাৎ যদি আমি এটা জল ধরি, তাহলে এই পৃষ্ঠতলে যত অণু আছে এগুলো সব জলের অণু, এখানে জল ছাড়া আর কেউ নেই। কিন্তু যখন এই দ্রাবক থেকে দ্রবণ প্রস্তুত করা হবে, তখন আমি ধরলাম এখানে জলের সাথে নুন বা চিনি মেশানো হয়েছে। তাহলে এই পৃষ্ঠতলেতে জলের সাথে কিন্তু চিনি বা নুনের অণু প্রবেশ করে গেছে। অর্থাৎ এক একক ক্ষেত্রফলের মধ্যে, আমি ধরো এইটুকু ক্ষেত্রফল নিলাম, এই একক ক্ষেত্রফলের মধ্যে এখানে যে কটা অণু আছে সব কিন্তু জলেরই অণু। কিন্তু এখানে যদি আমরা একক ক্ষেত্রফল নিই, সেখানে কিন্তু জলের সাথেও কিন্তু যেটা মেশানো হয়েছে দ্রাবকণা, যেটা নুন বা চিনি, তার অণুও কিন্তু ঢুকে গেছে, যার ফলে দ্রাবক অণুর সংখ্যা কিন্তু কমে গেছে। এখানে কিন্তু একক ক্ষেত্রফলে কিন্তু দ্রাবকের সংখ্যাটা কমে গেছে, কারণ এর সঙ্গে দ্রাবকের সাথে দ্রাব ঢুকে গেছে। আর বাষ্পচাপ কিন্তু শুধুমাত্র দ্রাবক অণুরাই দেয়, দ্রাব অণুরা কিন্তু বাষ্পচাপের সাথে অংশগ্রহণ করে না বাষ্পচাপে। তাহলে কোনো বিশুদ্ধ দ্রাবককে যখন আমরা দ্রবণে পরিণত করব, তাহলে তার পৃষ্ঠতলে একক ক্ষেত্রফলে এখানে শুধুমাত্র দ্রাবক অণু আছে, কিন্তু এখানে দ্রাবকের সাথে কিন্তু দ্রাব অণু ঢুকে গেছে, যার ফলে দ্রাবক অণুর সংখ্যা কমে গেছে। ঠিক আছে, আমি ধরলাম ধরো এই পৃষ্ঠতলটায় 100টা অণু আছে, তো এখানে 100টা অণুই হয়তো জলের অণু, কিন্তু এখানে দেখা গেল হয়তো 70টা বা 80টা অণু জলের, 20টা অণু নুন বা চিনির। আমি উদাহরণ দিচ্ছি। যেহেতু পৃষ্ঠতলেতে জলের অণুর সংখ্যা কমে গেল, মানে দ্রাবক অণু সংখ্যাটা কমে গেল, সুতরাং বাষ্পচাপও কিন্তু কমে যাবে, কারণ বাষ্প হয়ে ওঠে কিন্তু দ্রাবক অণুগুলোই। এখান থেকে যখন আমরা এটাকে হিট করব, এখান থেকে যে বাষ্প উঠবে, এই বাষ্প কিন্তু শুধুমাত্র দ্রাবক অণুগুলোই উঠে যায়, দ্রাব অণুগুলো কিন্তু পাত্রেই থাকে। তার ফলে পৃষ্ঠতলে যদি দ্রাবক অণু সংখ্যা কমে যায়, তাহলে তার বাষ্পচাপও কমে যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের থেকে কিন্তু বেশি হয় সবসময়। অর্থাৎ দ্রাবক থেকে যদি দ্রবণে পরিণত করা হয়, তাহলে তার বাষ্পচাপ কমে যায়। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ কিন্তু সবসময় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম। এখন আমাদের বুঝতে হবে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট কাকে বলে। তা স্ফুটনাঙ্ক হলো যখন কোনো তরলের বাষ্পচাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তখন সেই তরলটা ফুটতে শুরু করে, এবং সেই নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারে কোনো তরল ফুটতে শুরু করে, সেই টেম্পারেচারকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ যখন কোনো তরল, সেই তরলটা দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক হতে পারে বা দ্রবণ হতে পারে, এদের বাষ্পচাপ যখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। এখন এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কত না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটা হচ্ছে টরিসেলির পরীক্ষা অনুযায়ী এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। সেন্টিমিটারকে যদি মিলিমিটার করি, তাহলে 760 mmH। দেখো, এইটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ বায়ুর চাপের প্রমাণ ভ্যালু 760। এটা সাধারণত সমুদ্রপৃষ্ঠতে হয়ে থাকে। যত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ওঠা যাবে, তত বায়ুর চাপ কিন্তু কমতে শুরু করে। সমুদ্র পৃষ্ঠেতে সবসময় ম্যাক্সিমাম বায়ুর চাপ থাকে, কারণ ওটাই হচ্ছে ভূপৃষ্ঠের সবথেকে নিম্নতম স্থান। ওখানে বায়ুর চাপ ধরে নেওয়া হয় 760 mmHg বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এখন যখন কোনো তরলের বাষ্পচাপ এই 760 mmHg হবে বা এর সমান হবে, তখনই কিন্তু সেই তরলটা কিন্তু ফুটতে শুরু করে, এবং যে টেম্পারেচারে তরল ফোটে সেই টেম্পারেচারকে বলা হয় স্ফুটনাঙ্ক ওই তরলের। এখন আমরা একটু আগেই বুঝলাম যে বাষ্পচাপ কিন্তু
দ্রাবকের বাষ্পচাপ আমরা একটু আগেই বুঝলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু সবসময় দ্রবণের থেকে কিন্তু বেশি। ঠিক আছে, তার মানে এই দুটোকে তুলনা করলে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণ এই দুটোকে যদি তুলনা করা হয় তাহলে দ্রবণের বাষ্পচাপটা কিন্তু কমে গেছে। আমি ধরলাম যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 760 এবং বিশুদ্ধ দ্রাবকটা 760 সেন্টিমিটারই হয়তো আছে। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যদি আমি সমান ধরে নিই তাহলে দ্রবণের বাষ্পচাপ কিন্তু এই 760-এর কম হবে। আমি ধরলাম এটা হয়তো কমে গিয়ে ধরে নিচ্ছি এটা যে 700 হয়ে গেছে। তার মানে দেখো এই যে বাষ্পচাপ যে কমে গেল, অর্থাৎ এই বাষ্পচাপকে মানে এই 700-কে এখন যতক্ষণ না পর্যন্ত দ্রবণের বাষ্পচাপ এখন 700 mmHg, এটা যতক্ষণ না পর্যন্ত 760 mmHg হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দ্রবণটা কিন্তু ফুটবে না। ঠিক আছে, যার ফলে বিশুদ্ধ দ্রাবক আমি যদি জল, তাহলে জলের আমরা জানি স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রিতে জল ফুটতে শুরু করে। কিন্তু ওই জল থেকেই যখন কোনো দ্রবণ তৈরি করা হবে, ওই জলেরই যখন কোনো দ্রবণ তৈরি করা হবে, সেই দ্রবণের বাষ্পচাপ কিন্তু এখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে কমে গেছে। তাহলে এই যে কমে গেল বাষ্পচাপটা, এই বাষ্পচাপটা যতক্ষণ না পর্যন্ত মেকআপ হচ্ছে, মানে এই 700টা বেড়ে যতক্ষণ না পর্যন্ত 760 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দ্রবণটা কিন্তু ফুটবে না। এখন এই 700-কে 760 হতে গেলে আরও বেশিক্ষণ জলটাকে গরম করতে হবে, বা জলটাকে নয়, এই দ্রবণটাকে গরম করতে হবে, অর্থাৎ বেশিক্ষণ ওটাকে হিট দিতে হবে। তার মানে তখন তার বেশিক্ষণ যদি গরম করা হয় কোনো তরলকে তাহলে তার বয়েলিং পয়েন্টও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। অর্থাৎ দেখা গেল হয়তো এটার বাষ্পচাপ 100 এবং এই জলেরই যখন কোনো দ্রবণ তৈরি করব তার বয়েলিং পয়েন্ট হয়তো দেখা গেল 101 ডিগ্রি হয়ে গেছে। এই যে 1 ডিগ্রি বেড়ে গেল, এই 1 ডিগ্রিটাকে আমরা বলা হয় ডেল্টা টিপি। ডেল্টা টিপি মানে হচ্ছে মানে যতটা বাড়লো 101 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি বাদ দেবো, তার মানে 1 ডিগ্রি, এই ডেল্টা টিপি। এবং রাসায়নিক